নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে ভালোবাসি ঘরকন্যায় আরেকবার স্বাগত। অনেক দিন পর একটা স্ট্রিট ফুড চাউমিন নিয়ে চলে এসেছি। আপনারা দেখতেই পেলেন যে আমি চাউমিনটাকে একদম গরম জলে পুরো ডুবিয়ে রেখেছিলাম, মানে আঁচ দিইনি। এবার চাউমিনে একটা মলম দেব। এই গরম সেই সর্ষের তেলটা করেছি, সেটা চাউমিনের মধ্যে দিয়ে দেব, এই 2 খুন্তি মতো। আচ্ছা, এবারে এই যে তেলটা দেখলেন, এই তেলটা দেওয়ার এটাই কারণ যাতে চাউমিনটা মানে কড়াইয়ের তলায় না লেগে যায়। এবার চটাপট একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি, পেঁয়াজটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপরে দেখলাম কিছুটা ফুলকপি কুচোও ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর গাজর আর এখানে আমি ক্যাপসিকাম একটা দিয়ে দিয়েছি। এবারে আমার কড়াই হয়ে গেছে বড় আর খুন্তি হয়ে গেছে ছোট, তাই জন্য হাতে গরম লেগে গেছে, বুঝতেই পারছেন। এবার একটু ভালো করে এদিক ওদিক করে সতে করে নিলাম। এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি নুনটা একটু পরেই দিই। জেনারেলি সবাই হয়তো চাউমিনের মধ্যে জল সেদ্ধ করার সময় দেয়, কিন্তু আমি একটু নুনটা পরে দিই। এবারে পরিমাণ মতো নুনটা আপনারা দেখতেই পেলেন আমি দিয়ে দিই। আচ্ছা, চাউমিনে কিন্তু আমি কোনো মশলা ইউজ করি না। অনেকেই চাউমিনে মশলা ইউজ করেন, এইভাবেও একবার খেয়ে দেখতে পারেন। চাউমিনটা খেতে খুবই ভালোই লাগে। আচ্ছা, এবার দেখুন যেই নুনটা বাকি পড়েছিল আমি সেটাও কিন্তু দিয়ে ফেললাম এখানে। আপনাদেরকে আজকে একটা ডিম দেওয়ার ট্রিক্স দেখাবো। ডিমটা কিভাবে চাউমিনে আগে না ভেজেও পরে ভেজে দেওয়া যায়। এবার আমি একটু দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ি, কারণ আমার একটু ঝাল ঝাল চাউমিন পছন্দ হয়। আর এদিকে আমার কোনো কাঁচা লঙ্কা দিও নি, তার জন্য। এবার দেখতেই পাচ্ছেন একটা ডিম, সেটা শুধু কুসুমের অংশটা মানে হলুদটা আর সাদা অংশটাও আমি দিয়েছি। সাদা অংশটা আমি আগেই দিয়ে দিয়েছি, সেটা ভিডিও থেকে অমিট হয়ে গেছে কীভাবেও। এবার আমি এই ডিমের কুসুমটা ওই যে সবজিটা দিয়েছি ওই সবজির মধ্যেই দিয়ে দিলাম, মানে সবজিটাকে একটু সরিয়ে রেখে তেলটাতে দিয়ে দিলাম। দেখুন ভালো করে যখন ফেটাচ্ছি কতটা ফেনা, আর ডিমটা ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার আমি ওই তুলে রাখা চাউমিনগুলো দিয়ে দিলাম। তো সতে করে নিন, আর কি করার আছে সতে ছাড়া। এবার সতে করে নিয়ে আর গরম গরম নামিয়ে পরে চামচ দিয়ে খেয়ে দেখুন। কাঁটা চামচ তাই দিয়েই খান, খেয়ে দেখুন চাউমিনটা কেমন।